সুপ্রিয় দর্শক, ফার্মার্স ওয়ানের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কথা বলবো ব্ল্যাক কোয়াটার বা বাদলা রোগ নিয়ে। বাদলা একটি সংক্রামক রোগ। মারাত্মক এই রোগের হাত থেকে রক্ষা করতে গেলে আপনার গবাদি পশুতে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই। আর তাই বাদলা রোগের টিকা সঠিক সময়ে সঠিক ডোজে আপনাকে দিতেই হবে। আর এই বিষয়ে আপনার একমাত্র অবলম্বন হচ্ছে আপনাকে যথেষ্টভাবে সচেতন হতে হবে। দর্শক, অনেক সময় কিন্তু খামারে অভিযোগ করে থাকেন যে টিকা দেওয়ার পরেও আমার গবাদি পশুটি রোগে আক্রান্ত হয়েছে। এখানে আপনাদেরকে বলে রাখি যে এই টিকা দেওয়ার বিষয়ে কতগুলো নির্দিষ্ট বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন, যে টিকাটি আপনি আপনার গবাদি পশুতে দিচ্ছেন সেটি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিনা, এবং টিকাদান কর্মী সেই টিকাটি সঠিকভাবে কোল্ড চেইন মেনটেন করছে কিনা, অথবা টিকাটি মেয়াদ উত্তীর্ণ কিনা। অনেকগুলো বিষয় কিন্তু একই সাথে আপনাকে নজরদারিতে রাখতে হবে। শুধুমাত্র খামারি হিসেবে আপনার গবাদি পশু পালন ব্যবস্থা শিখলে হবে না, টিকাদানের বিষয়টি কীভাবে করা হয় এবং টিকা সরবরাহের নিয়মগুলো, টিকা সংরক্ষণের নিয়মগুলো, এবং কোন টিকা বছরে কোন সময় দিতে হয় এবং কত মাত্রায় দিতে হয় সে বিষয়ে কিন্তু আপনাকে একটা সম্যক ধারণা রাখতে হবে। আর যখন আপনি এই সমস্ত বিষয়গুলো একটি ভালো ধারণা রাখতে পারবেন, তখনই কিন্তু আপনি একজন সচেতন খামারি বা একজন স্মার্ট খামারি হিসেবে বিবেচিত হবেন। তো দর্শক, আজকে ভিডিওটি আর খুব বেশি বাড়াবো না। এই বাদলা নামক সংক্রামক রোগের হাত থেকে যদি আপনি আপনার গবাদি পশুকে রক্ষা করতে চান, তাহলে এখনই আপনার সময়। অবশ্যই আপনি আপনার গবাদি পশুতে টিকা দিবেন সঠিক সময়ে, সঠিক নিয়মে, সঠিক ডোজে। তাহলে এই রোগ থেকে আপনি আপনার গবাদি পশুকে রক্ষা করতে পারবেন। আপনি খামারি হিসেবে আশা করি লাভবান হবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।